আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় হচ্ছে যে শিয়ালকাট উন্নয়নের জঙ্গিবাদে যে রোড অ্যাক্সিডেন্ট, বাংলাদেশে 2015 সালে জঙ্গিবাদের পর থেকে আজ পর্যন্ত 2024 সালে তথাকথিত ছাত্র আন্দোলনের নামে নুরা কুত্তা বিপ্লবে, জুলাই গণহত্যা এবং 5ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় গণহত্যার আগ পর্যন্ত বাংলাদেশে যে অ্যাক্সিডেন্টগুলো হয়েছে, বিশেষ করে রাস্তাঘাটে, ওগুলো বেশিরভাগ শিয়ালঘাট অ্যাক্সিডেন্ট। এবং এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়েছে 2018 সালের দিকে এবং 2016 সালে, 17 সালে, 18 সালের দিকে, তখনই বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর জঙ্গিবাদ যখন করোনা ভাইরাসের রূপ নিয়েছে তখন কিন্তু পরিস্থিতি চলে গেছে। এবং এই শিয়ালঘাট অ্যাক্সিডেন্টগুলো তখন হয়েছে যে বাংলাদেশের যে উন্নয়ন, এটা কিন্তু বাংলাদেশের জন্য না, এবং বাংলাদেশের উন্নয়ন হচ্ছে ভারতের স্বার্থে, ভারতের তথাকথিত হিজলা সামরিক করিডোরের স্বার্থে, হিজলা বিমানঘাটির স্বার্থে, এবং হিজলা সামরিক ছাউনি যেগুলা, যেখানে যে সমস্ত সামরিক ছাউনিতে বসে বসে হিজলারা, যেখানে ভারতের হিজলা সৈন্যরা যেখানে মাগিবাজি করে, সমস্ত সামরিক ছাউনির স্বার্থে এসব অ্যাক্সিডেন্ট করা হয়েছে। কারণ কোনো দেশের যদি উন্নয়ন হয়, সেটা বাংলাদেশের, সেটা ওই দেশের জনগণের পক্ষে, এবং ওই দেশের সরকার যদি করে ওই দেশের জনগণের পক্ষে, এবং ওখানে সিকিউরিটি থাকে। বাংলাদেশে যে উন্নয়ন শুরু হয়েছে, তথাকথিত উন্নয়ন, যে উন্নয়নগুলো হচ্ছে দেখতে দেখা যাচ্ছে মোটা কাটা, ভিতরে হচ্ছে ফাঁপা, এবং এগুলা ডিউরেশন বড় জোর 15 থেকে 20 বছর, 15 থেকে 20 বছর পরে কিন্তু এগুলো ধসে পড়বে। এই যে উন্নয়নের ষড়যন্ত্র, এবং এগুলাতে কিন্তু তখন কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট করে দেখানো হয়েছে, যেগুলো বাংলাদেশের জন্য, ভারতের জন্য, এবং সরাসরি কিন্তু বলেন হাসিনা। এবং ভারতের আওয়ামী লীগের যে জন্মগত দোষের যে নির্বাচন, এবং এদের জন্মগত দোষ, বেরুবাড়িত, তারপর যে আঙ্গুরপোতা দহগ্রাম, এবং যে তাদের যে ফারাক্কা যে ষড়যন্ত্র, এইসব ষড়যন্ত্র করতে যে বাংলাদেশকে ধ্বংস করতে চায়, সেই ধ্বংসের একটা বিশেষ ছিল যে এই রোড অ্যাক্সিডেন্ট। এবং এই রোড অ্যাক্সিডেন্টের মধ্যে উল্লেখযোগ্য ছিল যাত্রাবাদের রোড অ্যাক্সিডেন্ট। যাত্রাবাদ, আমি আগে বলছি শয়তান আখড়া, যাত্রাবাদ পুলিশ পাড়ি, এটা শয়তান আখড়া। এখান থেকে প্রচুর জুলাই গণহত্যাতে প্রচুর ছাত্র আন্দোলন, এখানে উল্টাপাল্টা কাজকর্ম করা হয়েছে। এবং এখানে কিন্তু 2018 সালের দিকে রোড অ্যাক্সিডেন্ট করা হতো। এই যে বিশেষ করে ছানি ফ্লাইওভারের থেকে মোটর বাইক অ্যাক্সিডেন্ট, তারপর মেয়েদের হাত পা বিচ্ছিন্ন করা। বাংলাদেশের যে বর্তমানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই আগস্ট 5 তারিখে যে দর্শন হত্যা, গুম, গণহত্যা, তারপর তো এগুলো তো আছেই। মেয়েদেরকে নির্যাতন আগেও করা হয়েছে, হাত পা বিচ্ছিন্ন করা হয়েছে। আমি তখন বুঝতে পারি না হাত পা বিচ্ছিন্ন করার কারণ কি, মেয়েদের কি কারণে হাত পা বিচ্ছিন্ন করা হয়। মেয়েদেরকে আগে থেকে সমকামী যারা হিজলা, সারা ভারত সমকামী হিজলা, তারা কিন্তু মেয়েদের কাছে ঘেঁষতে পারে না, মেয়েরা ঘৃণা করে, এরা কিন্তু নারী বিদ্বেষী হয়, এবং মেয়েদের হাত পা বিচ্ছিন্ন করা হয়েছে। বাচ্চা শিশুদের কিন্তু মারা হয়েছে উত্তরাতে ড্রাইভিং সেন্টারের সামনে, বাচ্চা ছেলেদের কিন্তু দুটা স্কুল ছাত্রকে মারা হয়েছে কিন্তু এই রোড অ্যাক্সিডেন্ট করে। তো এই যে উন্নয়ন, এসব উন্নয়নের যে শিয়ালকাট, 5টা শিয়ালকাটের তো আমি বলছি 5টা শিয়ালকাট, এবং 5টা শিয়ালকাটের কিন্তু টাকা পয়সা চীনকে আটকায় দেওয়া যাবে। সুতরাং চীনকে আটকাই দিতে বলে ভারত কখনো সামরিক করিডোর চিন্তা করবে, সামরিক পরিকল্পনা চিন্তা করবে না। এবং এই সমস্ত উন্নয়ন প্রকল্প দিয়ে কিন্তু বাংলা সহজে জিতে যাবে। যে এই উন্নয়নে কী কারণে শিয়ালকাট দেওয়া হয়েছে, এবং কুকিচিনের সাথে উন্নয়ন করা হয়েছে, আমাদের প্রয়োজনীয় উন্নয়ন না দিয়ে কুকিচিনকে দেওয়া হয়েছে। তারপর পদ্মা সেতুতে শিয়ালকাট দিয়ে দুর্বল করে দেওয়া হয়েছে, মেট্রো রেলের শিয়ালকাট দিয়ে দুর্বল করে দেওয়া হয়েছে। এখানে অলরেডি মেট্রো রেলে কিছু আলামত দেখা গেছে। এরকম যে আল্লাহ পাক তো আমাদের হেফাজত করুক। ভারত যে তাদের যে জন্মগত দোষ 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত এই সময়, এবং যে এরশাদের সময় কিছু 1982 সাল থেকে যে 1991 সাল পর্যন্ত, এই যে সময় যে এরশাদের সময় এবং যে মুজিবের সময় যে সমস্ত চুক্তি করা হয়েছে ভারতের সঙ্গে, ওই সমস্ত চুক্তিতে কিন্তু বাংলাদেশ বিক্রি করার ছিল পরিকল্পনা ছিল। এবং ওই পরিকল্পনা কিন্তু ভারত এবং ভারতের সঙ্গে কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং যে রংপুরে যারা আছে তারা কিন্তু আগে ছিলেন। এখন আমি ইউটিউবে ভিডিও দিয়ে দিচ্ছি যে এখন যদি আপনারা নিজেদের ভালো নিজেরা না বুঝেন, রংপুরের মানুষ শিরিন শারমিনের কথা বিশ্বাস করবেন না। ওই যে তারপর যে এর সাথে যে ছোটো ভাই জিএম কাদেরের কথা বিশ্বাস করার দরকার নেই। রংপুরের মানুষ আপনারা সচেতন হন, এবং আপনারা একসঙ্গে থাকবেন, ইউনিটি করে থাকবেন। যুদ্ধ করলে একসাথে করতে হবে, সংগ্রাম করলে একসাথে করতে হবে, বাঁচতে হলে একসাথে বাঁচতে হবে, মরতে হলে একসাথে বাঁচতে হবে। এবং রংপুরে তারা তেমন বড় ধরনের কিছু করে না, শুধুমাত্র কৃষক হত্যা করছে। তারপর রংপুরে তেমন কিছু করে না, কারণ রংপুরে বেশি কিছু করলে রংপুরে মানুষ বুঝে যাবে, আর ওখানে তো ওরা সামরিক করিডোর করবে। আর ঢাকা শহরে তো তারা শুরু করে দিয়েছে 2015 সাল থেকে, আর আগের থেকে 2013 সাল থেকেই এই যে পুলিশ র্যাবের যে দ্বন্দ্ব, ওগুলো 13 সাল থেকে শুরু করছে। ইভেন 1996 সাল থেকে তো গঙ্গা পানি চুক্তি হয়েছে, বহু আগের থেকে, স্বাধীনতা যুদ্ধ থেকে সব ষড়যন্ত্র চলে।
তো আল্লাহ পাক আমাদের থেকে ভারতের ষড়যন্ত্র, ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র, ভারত এবং আওয়ামী লীগের যে দালাল ত্রিপল গণদর্শক সমতা, বিএনপি জামাত হেফাজতের মতো বিষয় ষড়যন্ত্র এবং এসব ষড়যন্ত্র থেকে রক্ষা করুক, আমিন।